বেলাবেলির ঝামেলা নেই, বেলাবেলির দিন শেষ। অনেকগুলো লেয়ার বিশিষ্ট পরোটা আপনারা কে কে খেতে পছন্দ করেন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন। আপনিও বাসায় পারবেন বেলাবেলি ঝামেলা ছাড়া সুন্দর সুন্দর পরোটা বানাতে। কতগুলো লেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা আমার সঙ্গে থাকুন, দেখুন, উপভোগ করুন। 1 বাটি ময়দা নিয়েছিলাম, স্বাদ মতন লবণ দিয়েছি, আর চা চামচের 1 চামচ চিনি দিয়েছি। সুন্দর করে ভালোভাবে মাখিয়ে আমি এখানে কুসুম গরম পানি নেব। কুসুম গরম পানিটা হলে ডোটা আরও ভালো সেট হবে তাড়াতাড়ি। তারপর আমি নরম নরম করে একটা ডো বানিয়ে নেব। পানিটা আমি আস্তে আস্তে দিয়ে দেখব কতটুকু লাগবে। পানিটার কোনো পরিমাণ আমি আপনাদের এখানে বলে দিলাম না। তারপর হাতে একটু তেল মাখিয়ে 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিব, ঢেকে রাখবো। ঢেকে রাখলে আরও একটু সেট হয়ে যাবে, আর উপরে তেল মাখানোর কারণে শক্ত হবে না। এপাশে আমি একটা ব্যাটার তৈরি করব। রান্নার সাদা তেল দিয়ে আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে আমি ব্যবহার করছি। এপাশে 10 মিনিট হয়ে গেল। 10 মিনিটে দেখেন ডোটা বেশ খানিকটা সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে হালকা একটু মথে নিয়েছি, আর এখানে 5টা বেশ বড় বড় সাইজের 5টা ডো হয়েছে। আর এখানে আমি পিঁড়ির উপর বানাবো, হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি। আর ময়দাটা ভালো সেট হয়ে গেছে বলে চারপাশে যত টানবেন আস্তে আস্তে বড় হবে। সম্পূর্ণ একটা পিঁড়ি যত বড় তো ঠিক তত বড় হয়ে যাবে। টানবেন, কখনো ছিঁড়বে না। যখন দেখবেন টান দিলে বড় হচ্ছে না, তখন একটু কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, ব্যাটারটা একটু মাখিয়ে দিবেন। দিয়ে হাত দিয়ে একটু চারিদিকে হাত দিয়ে মেখে মেখে দিবেন। তারপর একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিবেন। দিয়ে হাত দিয়ে আর একটু মাখিয়ে নেবেন আর টান দিবেন, দেখবেন একটা রুটিও ছিঁড়বে না। তারপর যখন দেখা যাচ্ছে একেবারে পাতলা টিস্যুর মতন হয়ে গেছে, তখন সাইডটা ঠিক এই একইভাবে মোগলাই পরোটা সাইজে শেপ দিয়ে ভাঁজ করে নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে গোল শেপও দিতে পারেন। একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কত বড় বড় পরোটা হয়ে গেল। আরও একটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখা দিচ্ছি। দেখেন পিঁড়ির উপর রেখে সাইড যত টান দিবেন আস্তে আস্তে বড় হতে থাকবে, একটা পরোটাও ছিঁড়বে না। যখন দেখবেন টান দিলে বড় হচ্ছে না, তখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেল দিয়ে, ওটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে একটু মেখে দিবেন, দিয়ে আবার টান দিবেন। দেখবেন এইভাবে করতে করতে সম্পূর্ণ পিঁড়ির সাইজে অনেক বড় একটা পাতলা টিস্যুর মতো হয়ে যাবে। দেখলেই বুঝতে পারছেন একটা রুটিও ছিঁড়বে না। যারা বেলন ব্যবহার করতে পারেন না, আমিও বেলন দিয়ে ভালো কাজ করতে পারি না, ঠিক আমি এভাবে ইউটিউব থেকে দেখলাম, দেখে চেষ্টা করলাম। প্রথমবারে আমি 100% সফল হয়েছি। তারপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবেন, দিয়ে 4 সাইডটা ঠিক একইভাবে প্রথমে 2 সাইড ভাঁজ করে দিবেন। তারপর বাকি যে 2 সাইড থাকবে ঠিক মোগলাই পরোটার শেপ দিয়ে একটু টেনে মিশিয়ে দিবেন। দিয়ে হাত দিয়ে হালকা একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা মোগলাই পরোটা শেপের পরোটা হয়ে গেল। এখানে আপনারা চাইলে অন্য কোনো শেপও ব্যবহার করতে পারেন। এখন প্যানে আমি হালকা একটু তেল মাখিয়ে দিয়েছি। তেল মাখিয়ে দেওয়ার পরে এপিঠ ওপিঠ 2 থেকে 4 বার একটু উল্টে দিব, আর হালকা একটু তেল পাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে দিব। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিতে নরম তুলতুলে হবে। আর লেয়ারগুলো আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে করেছি। হয়ে গেল ভাজা। এর থেকে একটু কড়াও করতে পারেন, আবার আপনারা যে যেমন পছন্দ করেন সে সেমনভাবে ভেজে নিতে পারেন। আরও একটা আপনাদের দেখালাম, ঠিক একইভাবে 2-4 বার উল্টে দেবেন, হালকা একটু তেল পাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফোলা শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পরোটা, প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। আজ আমরা মাংস দিয়ে খেয়েছি, অসাধারণ লোভনীয় ছিল, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও শেয়ার দিবেন। আর একটা ছিঁড়ে দেখাবো কতটা লেয়ার হয়েছে, আর ভিতরটা কতটা সফট দেখেন। টানে টানে শুধু একেবারে কি বলবো, টিস্যুর মতো পাতলা, দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।